স্বাগতম আপনাকে দি শয়ন শো এর আরো একটি এপিসোড। আজ আমরা আলোচনা করব একটি বাস্তবভিত্তিক রহস্যময় ঘটনার উপর, যা আজ অনেকের মনে প্রশ্ন জাগায়। এটি এলিশা ল্যামের মৃত্যু, যা 2013 সালে লস অ্যাঞ্জেলেসের সিসিল হোটেলে ঘটেছিল। 2013 সালের 26শে জানুয়ারি 21 বছর বয়সী কানাডিয়ান ছাত্রী এলিশা ল্যাম একা লস অ্যাঞ্জেলেসের ভ্রমণে আসেন এবং সিসিল হোটেলে ওঠেন। এই হোটেলটি পূর্বে বিভিন্ন অদ্ভুত ও রহস্যময় ঘটনার জন্য কুখ্যাত ছিল। 1 ফেব্রুয়ারি এলিসার নিখোঁজ হওয়ার পর পুলিশ হোটেলের সিসিটিভি ফুটেজ প্রকাশ করে। ভিডিওতে দেখা যায় এলিশা হোটেলের লিফটে অদ্ভুত আচরণ করছেন। তিনি লিফটের কোণে লুকিয়ে যাচ্ছেন, অদৃশ্য কারোর সঙ্গে কথা বলছেন এবং অস্বাভাবিক ভঙ্গিতে হাত নাড়ছেন। এই ভিডিওটি ইন্টারনেটে ভাইরাল হয় এবং অনেকেই এটি দেখে আতঙ্কিত হন। 19 ফেব্রুয়ারি হোটেলের পানির ট্যাঙ্কে এলিসার মৃতদেহ পাওয়া যায়। হোটেলের অতিথিরা পানির স্বাদ ও রং নিয়ে অভিযোগ করার পর ট্যাঙ্কটি পরীক্ষা করে তার দেহ উদ্ধার করা হয়। এটি কিভাবে সম্ভব হলো যে একটি নিরাপদ ট্যাঙ্কে একজন মানুষ নিজে প্রবেশ করে আত্মহত্যা করতে পারে? অটোপসি রিপোর্টে বলা হয় এলিসার মৃত্যু দুর্ঘটনাজনিত, তবে তার মানসিক স্বাস্থ্যের সমস্যা ছিল এবং তিনি ওষুধ খাচ্ছিলেন। কিন্তু প্রশ্ন থেকে যায়, ট্যাঙ্কের ঢাকনা কিভাবে বন্ধ ছিল? কিভাবে তিনি ছাদে উঠলেন, যেখানে সাধারণত অতিথিদের প্রবেশ নিষেধ? অনেকে বিশ্বাস করেন এলিশা কোনো আত্মার শক্তির শিকার হয়েছে। সিসিল হোটেলের অতীত ইতিহাস, যেখানে সিরিয়াল কিলার রিচার্ড রামিরেজ থেকেছেন, সেই ইতিহাস এই তত্ত্বকে আরো জোরদার করে। এলিশা ল্যামের মৃত্যু আজও একটি রহস্য। এটি কি একটি দুর্ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো অজানা শক্তি? আপনার মতামত জানাতে ভুলবেন না।